এটা কিন্তু এই যে দেখেন মিনিকেট চাউলগুলো আমি দিয়ে দিতেছি এখানে। ভাই এটা কি দেখালেন ভাই? এই যে আমি কিছু বলবো না, জাস্ট আপনারা দেখেন শুধু এখানে পাউডারটা কেমন হইছে। আচ্ছা একদম পুরো জাদুর মতো একেবারে লাগতেছে ভাই। দেখেন চাউলটা আমি আস্ত চাউলটা কতটুকু পাউডার কতটুকু ফ্রেশ পাউডার হইছে দেখছেন? এর সামনে এসে এই দেখেন কি বুঝেন দেখতেছেন? ওরে এটা কিছুই না, একদম মিহি করে ফেলবে দেখেন। পেস্টটা কেমন হচ্ছে একটু দেখবেন আপনারা। আচ্ছা একটু আমরা পেস্ট আপনাদেরকে ঢেলে দেখাই। 2 বছর হচ্ছে ইন্টারন্যাশনাল, 5 ইয়ার্স হচ্ছে আমাদের অফিশিয়াল কোম্পানি থেকে গ্যারান্টি থাকবে মোটরের ভাই। ভাই আজকে আমাদেরকে কি দেখাচ্ছেন ভাই? ভাই আজকে BMW নিয়ে আসছি ভাই। মানে BMW কি গাড়ি নিয়ে আসলেন নাকি ভাই? গাড়ির জগতে সেরা BMW ভাই, ব্লেন্ডারের জগতে সেরা ব্লেন্ডার চলে আসছে ভাই BMW ভাই। মানে ব্লেন্ডার জগতের সেরা ব্লেন্ডার নিয়ে আসলেন আজকে ভাই? সেরা ব্লেন্ডারই দেখেন ভাই, BMW দেওয়া আছে ভাই। মানে এই যে ভাই এত কিছু দেখতে পাচ্ছি ভাই, এগুলো কি এই ব্লেন্ডারে করা যাবে ভাই? সবকিছু এই ব্লেন্ডারে খুব সীমিত সময় করব ভাই। মানে এই যে দেখেন ভাই কত ওয়াট দেখবেন ভাই, 1400 ওয়াটের ভাই। মানে 1400 ওয়াটের 3 স্টিল যা সহকারে এখানে এই যে একদম হেভি ABS বডি ভাই। মানে ABS বডি তো জানি হচ্ছে ভাই, মানে হাত থেকে পড়লো নাকি কিছু হয় না ভাই? আপনি দেখবেন ভাই হাত থেকে পড়লে ভাঙে না ভাঙে দেখবেন। মানে এই ব্লেন্ডার কি আপনি মানে হাত থেকে ফেলে দিবেন ভাই? আমি প্রথমে শুরুতে স্টার্টিং এ দেখাই ভাই। ওরে ABS বডি ভাই ভাঙে না, নষ্ট হয় না, কিছু হয় না ভাই। মানে হাত এবং কি ভাই শতভাগ কপার মোটর থাকবে ভাই। মানে এই ব্লেন্ডারের মধ্যে এই ব্লেন্ডার শতভাগ পিওর কপার মোটর থাকবে ভাই, লেখা থাকবে এখানে। ওকে 100% পিওর কপার মোটর হবে, এই যে দেখেন। আচ্ছা এখানে কিন্তু পিওর কপার মোটর থাকবে। আবার হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি তো দেওয়া আছে ভাই 2 বছর। 2 বছর হচ্ছে ইন্টারন্যাশনাল, 5 ইয়ার্স হচ্ছে আমাদের অফিশিয়াল কোম্পানি থেকে গ্যারান্টি থাকবে মোটরের ভাই। মানে মোটরেরই মোটরের দুইটা আপনার 5 বছরের গ্যারান্টি থাকবে, যে 3টা জার, একটা দুইটা তিনটা। কাজ শুরু করব নাকি ভাই? মানে তাহলে শুরুতে আজকে কিছু কাজ করে দেখাই ভাই, অনেক তো এটা সম্পর্কে বলা হলো। প্রথমে কি করে দেখাবো আপনি বলেন। ভাই এখন হচ্ছে রমজান মাস চলতেছে, বেসন টেসন মানুষ করা লাগে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি একটু আমাকে এই ডালের গুঁড়োটা করে দেখাতে পারবেন ভাই? এটা দিয়ে হচ্ছে মানুষ আপনার পেঁয়াজু তৈরি করে, তো আমি এটা যদি একটু করে দেখাই, সামনে নিয়ে আসেন আপনি ভাই। ওকে আমরা একটু দেখাই। হালকা একটু পানি দিয়ে দিয়েছেন আগেই, তো সেই ক্ষেত্রে হচ্ছে একটু ভিজে রাখলাম আর কি। এই যে দেখেন। ওকে মানে বেশি করে তো মনে হয় না ভিজে রাখছেন এর আগে ভাই? না আমি যে মাত্র 2-1 মিনিট হচ্ছে ভিজে রাখছি। আচ্ছা আচ্ছা কোয়ান্টিটিও কম, জাস্ট একটু আপনার ভিউয়ারদেরকে রোজ রমজান দিয়ে একটা ভালো একটা জিনিস ভিডিওর মাধ্যমে দেখা দিলে কাস্টমারটা একটু সহজে বুঝে গেল, কোনো গ্যাপ থাকলো না। ওকে এই দেখেন ভাই, তো সেক্ষেত্রে ভাই কত সময় লাগতে পারে ভাই? ভাই সময় খুব কম সময় লাগবে। পেঁয়াজু করবেন আপনি, পেঁয়াজু করতে তো এগুলো আপনি নেই করবেন 100%। ওকে আমরা একদম খুব অল্প সময়ের মধ্যে। হ্যাঁ ভাই দেখেন হয়ে গেছে নাকি? হয়ে গেছে ভাই। আসলে আপনি তো পেঁয়াজুর জন্য না, আমি তো পেঁয়াজুর মতো করে করছি, যে যদি পেঁয়াজু করবেন। ওকে এই যে পেঁয়াজুর জন্য হালকা করে আর কি, মানে এটা হালকা করে করেছেন। পেঁয়াজু তো হালকা দানা না থাকে না, এই যে এটা পেঁয়াজুর জন্য করলাম। এখন আপনি যদি বলেন যে পুরো পেস্ট করে দেখতে চান, যে আপনি হয়তো ভাই পুরো পেস্ট হয় না নাকি আবার, আর যে আমি পুরো পেস্ট করে দেখাচ্ছি দেখেন। আচ্ছা এটা হচ্ছে হালকা করে করেছে, চাইলে আপনি আরো পেঁয়াজুর জন্য তো আপনার এরকম একটু ভাঙা থাকে। আচ্ছা আচ্ছা আর যদি আপনি একদম পেস্ট করে ফেলতে চান তাহলে আর একটু সময় পেস্ট হয়ে যাবে। এই যে দেখেন এখানে আস্ত আপনার রসুন রাখছি, পেঁয়াজ রাখছি, যে দেখেন। ওকে এটা হচ্ছে আমরা এবার পেস্ট করে আপনাদেরকে দেখাবো। এটাকে একটু পেস্ট করে দেখাচ্ছি দেখেন। আচ্ছা এটা আমরা একটু পেস্ট করে আপনাদের দেখিয়ে দিই। এটা এই যে হালকা একটু পানি দিয়ে দিবেন, তো সেক্ষেত্রে হচ্ছে এই যে আমরা একটু হালকা পানি দিয়ে দিই। আপনাদের যদি পেস্ট করতে মনে হয় আপনি পেস্ট করতে পারবেন, হালকা একটু ভাঙা রাখতে চাইলে ভাঙা রাখতে পারবেন। এই যেহেতু আদা রসুন পেঁয়াজ, এটা আমরা একটু পেস্ট করে দেখাচ্ছি। সামনে আছে এই দেখেন কি বুঝেন দেখতেছেন? ওরে কিছুই না, একদম মিহি করে ফেলবে দেখেন। এই যে দেখেন একদম সবগুলো মিহি হয়ে গেল কিন্তু ভিউয়ার্স। আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে দেখেন খুব অল্প সময়ের মাঝে কিন্তু আপনি এটা করতে পারছেন। এই যে আমি কিন্তু পেস্ট এভাবে পাউডার দিয়ে দিলাম, এটার ভিতরে এখন কিছুই নেই, একদম 100% পেস্ট হয়ে গেছে। আমরা যে ভিডিও করতেছি সম্পূর্ণ র ভিডিও করতেছি, এখানে কোনো কাট চাট বা কিছু কোনো অপশন নেই, যা করতেছি সবকিছু আপনাদের ভিউয়ারদের দেখাই করতেছি। ওকে এই যে এটা একটু দেখেন এখন পেস্টটা কেমন একটু দেখবেন আপনারা। আচ্ছা একটু আমরা পেস্ট আপনাদেরকে ঢেলে দেখাই। যেহেতু আমি মশলাগুলোর কিন্তু কোনো ছোকলা কিছু কিন্তু ইয়া করি না, দেখেন সবকিছু মিলে এই যে দেখেন একদম র অবস্থায় ছিল, ঠিক এই জায়গা থেকে এই জায়গায় দেখেন। আচ্ছা দেখেন একদম পেস্ট হয়ে গেল, একদম 100% কিন্তু পেস্ট হয়ে গেছে। দারুন খুব অল্প সময়ের মাঝে কিন্তু হচ্ছে জিনিসটা আপনাদেরকে করে দেখালাম কিন্তু ভিউয়ার্স। এখন রমজানের সময় আর আমি যেটা করছি, যেমন এটা দিয়ে হচ্ছে মূলত জুস করে, বড় যেটা দিয়ে জুস করে থাকে, তো আমি এটা দিয়ে দেখা যায় ফ্রেশের কাজ করে ফেলছি। তখন আমি যে জুস করব, যেমন এটাতে কিন্তু জুসের কাজটা করে মূলত। আচ্ছা আপনি এখানে পেঁপে রেখেছেন, পেঁপের জুসটাও কি করে দেখাবেন? এটা এই যে আমি পেঁপের জুসটা এখানে করে দেখাচ্ছি। আচ্ছা ওকে আমি এখানে বলি এখানে 3টা জার থাকবে। এটা তো হচ্ছে সকল ধরনের জুস, লাচ্ছি, ফালুদা, মিল্কশেক, আইস ক্রাশ করার জন্য। যদিও আমি এখানে 2 ধরনের, কিন্তু একটাতে আপনার কি কয় এটাকে মানে পেঁয়াজ বানানোর জন্য আপনার দেখা যায় বুট আমি এখানে বাজলাম,
পেস্ট করলাম, আর এখানে হচ্ছে দেখা যায় আদা রসুনের পেস্ট করলাম, বাট এটা দিয়ে হচ্ছে মেন কাজ হচ্ছে এটা জুসের কাজ। ওকে, এটা দিয়ে আসলে বড়টা দিয়ে মেইনলি আসলে জুসের কাজটাই করে। এই যে আমরা চাইলে এগুলো দিয়ে গুঁড়া মশলা কাজগুলো করতে পারতেন, এটা দিয়ে হচ্ছে জুস করতে পারতেন। ওকে, এই যে দেখেন আমি এই যে এখানে আপনার পেঁপে রাখছি, বড় বড় সাইজের পেঁপে করে দিলাম। ওকে, এটা দিয়ে হচ্ছে জুস করবেন, এটা দিয়ে হচ্ছে জুস করে দেখাবো। এই যে দেখেন, আচ্ছা এই যে অল্প সময়ের মধ্যে হালকা একটু পানি দিয়ে দিবেন। এই যে আমরা হচ্ছে এখন পেঁপে জুসটা আপনাদেরকে করে দেখাই। আচ্ছা, এই যে দেখেন অল্প সময়ের মধ্যে করতে পারবেন। জুসটা শতভাগ আসলে আপনার যেহেতু রমজান চলতেছে, মানুষে আপনার দেখা যায় ফ্রেশ জুসটা খেতে চায়, এবং যে ফলের যে র জুসটা আছে র জুসটা খেতে চায়। 100 ভাগ শতভাগ আপনি র জুস খেতে চাইলে কিন্তু আপনি এই ব্র্যান্ডটা দিয়ে আপনি র জুস কিন্তু খেতে পারবেন। এটাতে মনে হয় একটু পানি লাগবে, একটু আপনি দিবে দেখেন আপনার পানি যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। দেখেন তারপর যথেষ্ট ভাই, আর একটু পানি দিলে এই জিনিসটা আর একটু হয়ে যাবে। দেখেন, আচ্ছা আর একটু মিহি হয়ে যাবে না? হ্যাঁ, কারণ এখানে পেঁপের কোয়ান্টিটি বেশি ছিল, একটু পানি প্রয়োজন লাগবে। এই যে দেখেন, এবং সামনে থেকে যদি নিয়ে আসেন দেখেন কিভাবে ওকে দেখেন একদম জুসটা কিন্তু পারফেক্টলি কিন্তু হয়ে গেল কিন্তু ভিউয়ার। আচ্ছা ভাই যথেষ্ট, মানে দেখেন অল্প সময়, আমার মধ্যে মনে হয় 30 সেকেন্ডও লাগে নাই। এখন দেখেন মানে এটার জুসটা কেমন করে সেটা দেখা দিতেছি। আমি এখানে কাপ রাখছি। ওকে, আমরা একটু ঢেলে দেখাই আপনাদেরকে। একদম পারফেক্ট একটা জুস, মানে এই রমজানে আপনারা একটু ফ্রেশ জুসটা খেতে পারবেন। ফ্রেশ জুসটা খেতে চান, এই যে দেখেন। আচ্ছা আচ্ছা দারুন। ওহো, এই যে আমি আরেকটা যদি ঢেলে দেখাই। আচ্ছা আরেকটা কাপে ঢেলে দেখেন আমাদেরকে। এই যে দেখবেন আপনারা। আচ্ছা এই যে দেখেন একদম ফ্রেশ র জুসটা যারা খেতে চান তারা কিন্তু একদম ফ্রেশ র জুসটা কিন্তু খেতে পারবেন। একদম র জুসটা হয়ে গেছে এখানে। আচ্ছা দারুন। এখন আপনার যদি আরো যে কাজগুলো আছে, যেমন এখানে আমি চাউল রাখছি। ওকে, আমরা এই কাজটা এটা শুকনো মশলার কাজ, ছোট জারটা। এখানে কতটুকু করা যাবে ভাই? এখানে হচ্ছে আপনি 400 গ্রাম পর্যন্ত করতে পারবেন। আরেকটা জিনিস আমরা যেটা বলে রাখি, এটা হচ্ছে 360 গ্রামের সম্পূর্ণ স্টেনলেস স্টিল থাকবে, এবং কি আউটসাইড ইনসাইড দুই পাশে দুটো কিন্তু আপনার স্টেনলেস স্টিল থাকবে। এই যে দেখেন আমি এখানে লক করে দিলাম, দেওয়ার পর এটা কিন্তু এই যে দেখেন মিনিকেট চাউলগুলো আমি দিতেছি এখানে। ওকে, আমরা একটু চাল দিয়ে দিচ্ছি আপনাদেরকে। চাউলগুলো আসলে গুঁড়ো হয় কিনা সেটাকে আমরা দেখাই দিয়েছি। ওকে, এটা দিয়ে ছোটটা দিয়ে হচ্ছে যত ধরনের গুঁড়া মশলা করতে পারবেন। সাউন্ড দেখছেন ভাই? মানে আমার মনে হয় যে দেওয়ার সাথে সাথে হয়ে গেল। হ্যাঁ, বিএমডব্লিউ মধ্যে কাজ করবে কিন্তু। ওকে, এবার হচ্ছে আমরা এটা ঢেলে দেখাই আপনার। ওর রে ভাই এটা কি দেখালেন ভাই? এই যে আমি কিছু বলবো না, জাস্ট আপনারা দেখেন শুধু এখানে পাউডারটা কেমন হয়েছে। আচ্ছা একদম পুরো জাদুর মতো একেবারে লাগতেছে ভাই। দেখেন চাউলটা, আমি আস্ত চাউলটা কতটুকু পাউডার, কতটুকু ফ্রেশ পাউডার হয়েছে দেখছেন? একদম গুঁড়া গুঁড়া কিন্তু হয়ে গেল কিন্তু। এখন অনেকে বলতে পারে ভাই আপনার আদা রসুন পেঁয়াজ পেস্টটা হয়তো একটু মানে ভালো লাগতেছে না, কারণ কি ভাই আমি তো র দিয়ে দিছি এক, আর দিয়ে দিতে হচ্ছে আমি কিন্তু পেস্টটা করে ফেলছি আপনার বড়টাতে। যেটা কাজ আমি এখন যদি আপনাকে একটু পেস্ট করে দেখাই, আমি গ্যাপ রাখতে চাচ্ছি না এই জিনিসটাতে, যেটা কাজ আমি ওইটা দিয়ে করে দেখাই। যেমন হচ্ছে আদা রসুন পেঁয়াজের কাজ। এই যে আমি এটা আবার একটু করে দেখাই, আমি একটু পানি দিলাম, এগুলো তো ছোটগুলো সবকিছুই আছে। এই যে একটু আপনার সামনে পানি দিলাম, ওকে দিয়ে দেখেন এখন পেস্টটা কেমন একটু দেখেন। আচ্ছা এবার আমরা একটু দেখেন, এটা আসলে পুরো বড়টা দিয়ে করেছেন, চাইলে মানে আপনি এই যে এই সাইজটা দিয়ে করলে কিন্তু আরেকটু পারফেক্টলি একদম। এটা হচ্ছে ভেজা মশলার জন্য। দেখেন আপনি আদা রসুন পেঁয়াজ পেস্ট করবেন, আপনি মাংসের কিমা করবেন, ভেজা চাউল করবেন, সবকিছু কিন্তু এটাতে করবেন। আর বড় হচ্ছে জুসের জন্য, এগুলো সব কিন্তু ইন্ডিভিজুয়ালি দেওয়া। ছোট হচ্ছে শুকনো মশলার জন্য। এখন এটার ভিতরে ভাই যে শুকনো, এটাতে শুকনো দেখা যাচ্ছে না ভাই, এই শুকনোগুলো কিন্তু এটার ভিতরে থাকবে না, মানে এটার মধ্যে থাকবে না, এটার ভিতরে থাকবে না। আচ্ছা আমরা একটু দেখতে চাই আসলে কতটুকু মিহি হয়। এই যে আমরা এখন দেখাচ্ছি, এই যে দেখেন এবার হচ্ছে আমরা একটু ঢেলে দেখাই যে কতটা আসলে। এবার দেখুন আপনার ফেসটা কেমন হয়েছে। আচ্ছা এই যে দেখেন কতটা পারফেক্টলি কিন্তু হচ্ছে মিহি হয়ে গেল কিন্তু, যার কাছে এখন দেখেন মিহিটা, এখন দেখেন আপনারা। আচ্ছা মানে কতটুকু 100% মিহি হয়েছে এটা আপনি দেখতে পারেন এটা চাইলে। ওকে, যেটার কাছে যেটা তার কি, যেমন এটা তো হচ্ছে আপনি সকল ধরনের ভেজা মশলা মিডিয়ামটাতে, এটা হচ্ছে 1 লিটার ক্যাপাসিটি, 1 কেজি ক্যাপাসিটি। এটাতে সকল ধরনের জুস, লাচ্ছি, ফালুদা, মিল্কশেক, আইস ক্রাশ করতে পারবেন। আমি এখানে যে জুসটা করছি এখানে অলরেডি 2 গ্লাস রেখে দিয়েছি, এখানে আর 3 থেকে 4 গ্লাস কিন্তু আপনি কোয়ান্টিটি এখানে আপনি জুস করতে পারবেন। আর এখানে চাইলে আপনি সকল ধরনের শুকনো মশলার আইটেম, যেমন হলুদ, জিরা, ধনিয়া, চাউল, ডাল, এলাচ, মরিচ, সকল ধরনের শুকনো মশলা আইটেম করতে পারবেন।
আর এই প্রোডাক্টের আপনার ওয়াট ক্যাপাসিটি হচ্ছে সম্পূর্ণ হচ্ছে 14 ইঞ্চির জার থাকবে, যেটা আমি দেখাই দিলাম এখানে। এবার হচ্ছে ব্লেড থাকবে, স্মুথ ব্লেডটা থাকবে, ওভারলোডিং প্রোটেকশন থাকবে, হেভি এবিএস বডি, মানে যেটা হচ্ছে হাত থেকে পড়লো আপনার এই বডিটা যদি পড়ে কিচ্ছু হবে না, কিন্তু কিচ্ছু হবে না, যেটা আমরা দেখাই দিছি। আচ্ছা, এরপর হচ্ছে ভেরিয়েবল স্পিড উইথ হচ্ছে ইনসার্ট। তো সেক্ষেত্রে এই যে এখানে যে পালসের অপশন, ইনসার্ট হচ্ছে পালসের অপশন দেওয়া আছে। এর পাশাপাশি হাই লো মিডিয়াম তিনটে স্পিডও থাকবে কিন্তু এটার ভিতরে। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে এগুলো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি গ্যারান্টি আছে হচ্ছে 2 বছর, আর আপনারা দিচ্ছেন হচ্ছে আমাদের মিয়াকো থেকে কোম্পানি থেকে 5 বছরের গ্যারান্টি দিচ্ছে আর 10 বছরের ওয়ারেন্টি থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা এখানে ভিডিও করে দেখাচ্ছি, আপনি বাসায় নিয়ে যাবেন আমার প্রোডাক্ট, বাসায় নিয়ে গিয়ে হলুদ, জিরা, ধনিয়া, চাউল, যত ধরনের শক্ত মশলা আইটেম আছে এগুলো বাসায় গিয়ে পরীক্ষা করবেন। পরীক্ষা করার পর যদি মনে হয় যে আমার এই প্রোডাক্ট কাজ করতে পারবে, 10 বছর 15 বছর সার্ভিস দিতে পারবে, তখন আপনি প্রোডাক্টটা রাখবেন। এছাড়া আমার প্রোডাক্ট আপনার রাখার প্রয়োজন নেই, ডেলিভারি ম্যানের কাছে কিন্তু প্রোডাক্ট দিয়ে দিতে পারবেন। পরীক্ষামূলকভাবে আপনি পরীক্ষা করে বাসায় দেখে তারপরে আপনি প্রোডাক্ট রাখতে পারবেন। দারুণ। তো সেক্ষেত্রে হচ্ছে আজকে এই 1400 ওয়াটের বিএমডব্লিউ মিয়াকো ব্লেন্ডার কত রাখছেন ভাই? মাত্র ভাই 6200 টাকা। 6200 টাকা জাস্ট হচ্ছে রোজ উপলক্ষে ডিসকাউন্ট। এটা আমাদের 7500 টাকায় নতুন আসছে গত 15 দিন আগে, 7500 টাকা করে হোল শোরুমে কিন্তু। বাট আমাদের এই আউটলেটে শ্যামলী টাওয়ার কমপ্লেক্সে আপনি যে পারচেজ করবেন মাত্র 6200 টাকা। ওকে, সো সেক্ষেত্রে হচ্ছে মাত্র 6200 টাকায় এই বিএমডব্লিউ কিন্তু হচ্ছে মিয়াকো ব্লেন্ডার। আর মিয়াকো জানেন সবাই, মানে এটা হচ্ছে কিনা মানে হচ্ছে সম্পদ কিনা, একই কথায়। প্রতিটা ঘরে ঘরে মানুষের কিন্তু হচ্ছে মিয়াকোর প্রোডাক্ট কিন্তু রয়েছে। তো আপনারা যারা এই ধরনের চমৎকার ব্লেন্ডারগুলো পারচেস করতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, বা কেউ যদি সরাসরি আসতে চায় আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন। এটা হচ্ছে শ্যামলী টাওয়ার কমপ্লেক্স, নিচতলা। শপ নাম্বার হচ্ছে কত ভাইয়া? শপ নাম্বার হচ্ছে 16C। আচ্ছা, 16C। তো আপনারা এখানে আসলে দেখে শুনে কিন্তু হচ্ছে পারচেস করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।